প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস ছিল সপ্তম শ্রেণীর। তো আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা রুটিনে কিছু পরিবর্তন করেছিলাম। গতকালকে ছিল আমার দশম শ্রেণীর ক্লাস। তো গতকালকে দশম শ্রেণীর ক্লাসটা আমি আজকে নিচ্ছি, আর আজকে এই টাইমে ছিল সপ্তম শ্রেণীর ক্লাস, সেই ক্লাসটা আমি গতকালকে নিয়েছি। তো যারা সপ্তম শ্রেণীর, তোমরা অবশ্যই আমার গতকালকের ক্লাসটি দেখবে, কারণ তোমাদের আজকের ক্লাসটা আমি গতকাল নিয়েছি। আর গতকাল দশম শ্রেণীর যে ক্লাস ছিল সেটা আমি এখন নিচ্ছি। তো এই যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যাটা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে নির্ধারিত ক্লাস দশম শ্রেণীর আজকে আলোচনা করব ক্রিয়ার কাল। আমার আলোচ্য বিষয় হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। আর অবশ্যই তোমরা যারা লাইভে আছো, শ্রেণী রোল লিখে এখনই কমেন্টস করো, নামটাও লিখে দিও। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হলো ক্রিয়ার কাল। তো ক্রিয়া আমরা জানি যে ক্রিয়া কোনো কিছুর কাজ করাকেই বলা হয় ক্রিয়া, আর কাল মানে হলো সময়। তার মানে ক্রিয়া সংগঠিত হওয়ার ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কাল বলে। ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কাল বলে। যদিও কালের অনেক অর্থ আছে, কালের অর্থ কালো আছে, কাল মানে ঠান্ডা আছে, তবে আমরা আজকে যেটা পড়াবো সেটা হলো ক্রিয়ার কাল সংগঠিত। আচ্ছা, তো ক্রিয়ার কাল যেটা, সেটা হলো ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কাল বলে। তার মানে আমরা যে কালটা পড়াচ্ছি সেটা আসলে ক্রিয়ার কাল, ক্রিয়া সংঘটিত হওয়ার কাল। তো এখন এই ক্রিয়াপদ সংঘটিত হওয়া, এটা বিভিন্ন সময় হতে পারে। দেখো, ক্রিয়াপদ সংঘটিত বিভিন্ন সময় হতে পারে। সেটা বর্তমান কালে ক্রিয়ার কাজ সংঘটিত হতে পারে, অতীতকালে ক্রিয়ার কাজ সংঘটিত হতে পারে, আবার ভবিষ্যৎ কালেও ক্রিয়ার কাজ সংঘটিত হতে পারে। তো সেই অনুযায়ী আমরা ক্রিয়ার কালকে তিন ভাগে ভাগ করতে পারি। যে ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার। ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার। ক্রিয়ার কালটাকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। যেমন এক, বর্তমান কাল। দুই, অতীত কাল। তিন, ভবিষ্যৎ কাল। তো আমরা ক্রিয়ার কালকে প্রধানত সংঘটিত হওয়ার সময়ের উপর নির্ভর করে তিন ভাগে ভাগ করতে পারি, যথা বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। এখন বর্তমান কাল, যে কাজটা আমরা বর্তমানে করি, যেমন আমরা ক্লাস করি। হ্যাঁ, বর্তমানে আমরা ক্লাস করি, তাহলে এটাকে আমরা বলতে পারি বর্তমান কাল। অতীত কাল, গতকাল ক্লাস করেছিল। গতকাল ক্লাস করেছিল, তার মানে এটা গতকাল এই ক্রিয়ার কাজটা সংঘটিত হয়েছে অতীতে। আগামীকাল ক্লাস করব। তাহলে দেখো, বর্তমান কাল হলো বর্তমানে যে কাজগুলো হয় সাধারণভাবে,
বর্তমান কাল সম্পর্কিত যে ক্রিয়ার সংগঠনটা হয় সেটাই আমরা বলবো বর্তমান কাল, অর্থাৎ বর্তমানে যে কাজ হয় বা হচ্ছে সেগুলো। অতীতকাল হলো বর্তমানের পূর্বে অর্থাৎ আজকের পূর্বে যে কাজগুলো হয়েছে, অতীতে যে কাজগুলো গত হয়ে গেছে সেগুলোকে আমরা বলবো অতীতকাল। যেমন গতকাল ক্লাস করেছিল, তো গতকাল ক্লাস করেছিল অতীত হয়ে গেছে পাস্ট, এই জন্য এটাকে বলবো অতীতকাল। আর ভবিষ্যৎকাল যেটা আগামীতে হবে, সামনে হবে, ভবিষ্যতে হবে, যেমন আগামীকাল ক্লাস করব, তাহলে আগামীকাল ক্লাস করব সেটা এখনো সময়টা হয়নি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কাল বলে, আর ক্রিয়ার কাজটা যেহেতু বিভিন্ন সময় সংঘটিত হতে পারে, যেমন বর্তমান কালে সংঘটিত হতে পারে, অতীতকালে সংঘটিত হতে পারে, ভবিষ্যৎকালে সংঘটিত হতে পারে, এজন্য ক্রিয়ার কালকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। এখন বর্তমান কালকে আবার তিন ভাগে ভাগ করা হয়। দেখো বর্তমান কাল, এই বর্তমান কালকে আবার তিন ভাগে ভাগ করা হয়, যথা সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান, বর্তমান কাল, কাল তিন প্রকার, যথাক্রমে এক সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান, দুই সাধারণ বর্তমান যেটা সাধারণভাবে সংগঠিত হয় সেটা, এরপরে আছে ঘটমান বর্তমান, তিন পুরাঘটিত বর্তমান। দেখো বর্তমান কালকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়: এক সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান, দুই ঘটমান বর্তমান, তিন পুরাঘটিত বর্তমান। তো এখন প্রথমে আমরা সাধারণ বর্তমান আলোচনা করব যে সাধারণ বর্তমান কি। সাধারণ বর্তমান হলো ক্রিয়ার কাজ যদি খুব সাধারণভাবে সংগঠিত হয় বর্তমানে, তাহলে সেটাকে আমরা সাধারণ বর্তমান কাল বলি। যে ক্রিয়া বর্তমানে খুব সাধারণভাবে সংগঠিত হয় সেটাকে আমরা বলতে পারি সাধারণ বর্তমান কাল। যে ক্রিয়ার কাজ বর্তমানে খুব সাধারণভাবে ঘটে, আমরা লিখে নিই যে ক্রিয়ার কাজ বর্তমানে সাধারণভাবে ঘটে। যে ক্রিয়ার কাজ বর্তমানে সাধারণভাবে ঘটে সেটাকে আমরা বলতে পারি সাধারণ বর্তমান কাল। যেমন আমি স্কুলে যাই, তা দেখো যে ক্রিয়ার কাজ বর্তমানে সাধারণভাবে ঘটে সেটাকেই আমরা বলি সাধারণভাবে ঘটে, তাকেই আমরা বলি সাধারণ বর্তমান কাল বা নিত্যবৃত্ত বর্তমান কাল। যেমন আমি স্কুলে যাই, খুব সাধারণভাবে ঘটলো, এই জন্য এটাকে আমরা বলতে পারি সাধারণ বর্তমান কাল। তো সাধারণ বর্তমান কাল সেটাকে আবার নিত্যবৃত্ত বর্তমান কালেও প্রয়োগ করা হয়। যেমন স্বাভাবিক ও অভ্যস্ততা বোঝাতে সাধারণত নিত্যবৃত্ত বর্তমান কাল হয়।
স্বাভাবিকতা ও অভ্যস্ততা। স্বাভাবিকতা ও অভ্যস্ততা বোঝাতে স্বাভাবিকতা ও অভ্যস্ততা বোঝাতে নিত্যবৃত্ত বর্তমান কাল হয়। স্বাভাবিকতা ও অভ্যস্ততা বোঝাতে নিত্যবৃত্ত বর্তমান কাল হয়। যেমন দেখো, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সন্ধ্যায় সূর্য অস্ত যায়। এটা কি একদিন গিয়েছে আর ভবিষ্যতে কখনো যাবে না? অর্থাৎ এটা স্বাভাবিক ব্যাপার, সব সময় যাবে। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটি কখনো পরিবর্তন হবে না। এটি আগেও পরিবর্তন হয়নি, এখনো হবে না, সামনেও হবে না। তো যেগুলো চিরন্তন সত্য, আমরা যেগুলোকে ইউনিভার্সাল ট্রুথ বলি, তোমরা যখন ইংরেজি ব্যাকরণ পড়ো সেখানে কিন্তু ইউনিভার্সাল ট্রুথ একটা কথা আছে যেটাকে আমরা বলি চিরন্তন সত্য। তো এই যে সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী গোলাকার, এই কথাগুলো চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য যে কথাগুলো হয় সেগুলোকে আমরা বলি স্বাভাবিকতা বা স্বাভাবিক অর্থে বর্তমান কাল, নিত্যবৃত্ত বর্তমান কাল বলি। তো স্বাভাবিকতা ও অভ্যস্ততা বোঝাতে কিন্তু নিত্যবৃত্ত বর্তমান কাল হয়। যেমন সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটি স্বাভাবিকতা, কারণ এটা চিরন্তন সত্য। আমি রোজ সকালে বেড়াতে যাই, আমি রোজ সকালে বেড়াতে যাই। দেখো, আমি রোজ সকালে বেড়াতে যাই, এটা কি অভ্যাস, অভ্যস্ততা। এটি হলো অভ্যস্ততা। তো যদি অভ্যাসগত কর্ম বোঝায় এবং সেটি বর্তমান কালের হয় তাহলেও সেটাকে আমরা বলবো নিত্যবৃত্ত বর্তমান। তাহলে আমরা এখান থেকে শিখলাম স্বাভাবিকতা ও অভ্যস্ততা বোঝালে নিত্যবৃত্ত বর্তমান কাল হয়। যেমন সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী গোলাকার। তো এই শব্দগুলো, এই বাক্যগুলো হলো চিরন্তন সত্য, এই জন্য এগুলো স্বাভাবিকতা অর্থে নিত্যবৃত্ত বর্তমান কাল। আমি রোজ সকালে বেড়াতে যাই, মা দিনে 3 বার রান্না করেন, আমরা প্রতিদিন স্কুলে যাই, তো আমরা প্রতিদিন খেলতে যাই, আমরা প্রতিদিন লেখাপড়া করি, আমরা প্রতিদিন ক্লাস করি। তো এই যে প্রতিদিন অভ্যস্ততা, যেটি অভ্যাসগত কর্ম হলে সেটাকে আমরা বলবো নিত্যবৃত্ত বর্তমান কাল। যদি অভ্যাসগত কর্ম হয় এবং এটা বর্তমান কালকে নির্দেশ করে তাহলে আমরা এটিকে বলবো অভ্যস্ততা অর্থে নিত্যবৃত্ত বর্তমান কাল। তোমরা ইংরেজি ব্যাকরণ যখন পড়ো তখন কিন্তু সেখানে একটি কথা আছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানেই হলো অভ্যাসগত কর্ম, অর্থাৎ আমরা অভ্যাসগত হিসেবে যে কর্ম বা কাজগুলো করি এবং সেটি যদি বর্তমান কালের হয় তাহলে সেগুলোকে আমরা বলবো নিত্যবৃত্ত বর্তমান। তাহলে সাধারণ বর্তমান হলো বর্তমান কালে যে কাজগুলো খুবই সাধারণভাবে ঘটে সেটা সাধারণ বর্তমান। যেমন আমি স্কুলে যাই, তুমি স্কুলে যাও, আমি ভাত খাই, আমি পড়ি, ইত্যাদি। আর স্বাভাবিকতা ও অভ্যস্ততা বোঝাতে নিত্যবৃত্ত বর্তমান কাল হয়। যেমন সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী গোলাকার, ইত্যাদি ইত্যাদি। এগুলো চিরন্তন সত্য, স্বাভাবিকতা এবং এটি বর্তমান কালে, সেজন্য এগুলোকে বলা হয় নিত্যবৃত্ত বর্তমান। আবার যদি অভ্যাসগত কর্ম হয়, যে আমি রোজ সকালে বেড়াতে যাই, আমি রোজ স্কুলে যাই, আমি প্রতিদিন লেখাপড়া করি, মা প্রতিদিন রান্না করে, এই যে অভ্যাসগত কর্ম, এই অভ্যাসতা বোঝালে সেটিও নিত্যবৃত্ত বর্তমান। এরপরে আমরা আসবো ঘটমান বর্তমান। দেখো, ঘটমান বর্তমান, এবারে আমরা আলোচনা করব ঘটমান বর্তমান কাল নিয়ে। আচ্ছা,
ঘটমান কথার অর্থটা কি তোমরা একটু ভাবো। ঘটমান মানে চলমান, ঘটমান কথার অর্থ হলো চলমান, অর্থাৎ ক্রিয়ার যে কাজটা এখনো সংগঠিত হয়ে যাচ্ছে, শুরু হয়েছে আগে, এখনো চলছে। তো ক্রিয়ার যে কাজ আগে শুরু হয়ে এখনো চলছে সেটাকে আমরা বলবো ঘটমান বর্তমান কাল। যে ক্রিয়ার কাজ এখনো শেষ হয়নি কিন্তু আগে থেকেই শুরু হয়েছে সেগুলোকে আমরা বলবো ঘটমান বর্তমান কাল। যেমন মনে করো আমরা বলতে পারি যে আমরা ক্লাস পড়তেছি বা হাসান বই পড়ছে, রহিম বই পড়ছে, আমরা ক্লাস করছি। তাহলে দেখো আমরা ক্লাস শুরু করছি অনেক আগে, আমরা ক্লাস শুরু করছি অনেক আগে, তো আমাদের ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, এখনো চলছে। তো সেটা যখন তোমরা সংজ্ঞায় দেখো 6-7 এর যে বইতে সেখানে কিন্তু লেখা আছে তেসি, তেসো, তেসেন, এই যে পড়তেছি, পড়তেছি বা পড়িতেছি, পড়িতেছি, পড়িতেছি। তো এই যে তেসি, তেসো, তেসে, এই যে চেনার উপায়গুলো আমরা ছোট ক্লাসে পড়েছি। তো এটার অর্থ হলো যে কাজটা অনেক আগেই শুরু হয়েছে, এখনো চলছে। রহিম বই পড়ছে, এখনো পড়ছে, কিন্তু শুরু করছে অনেক আগে, শেষ হয়নি। আমরা ক্লাস করছি, আমরা ক্লাসটা শুরু করেছি অনেক আগে, এখনো করছি। তো ক্রিয়ার যে কাজ অনেক আগেই শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, শেষ হয়নি, ক্রিয়ার সেই কালকে আমরা বলবো ঘটমান বর্তমান কাল। তা এগুলোকে আমরা কি বলবো? ঘটমান বর্তমান কাল। তো সাজাতে পারি ক্রিয়ার যে কাজ অনেক আগেই শুরু হয়ে এখনো চলছে, শেষ হয়নি। তাহলে দেখো ক্রিয়ার যে কাজ অনেক আগেই শুরু হয়ে এখনো চলছে, শেষ হয়নি, সেটি হলো ঘটমান বর্তমান কাল। যেমন রহিম বই পড়ছে, রহিম অনেক আগে থেকেই পড়া শুরু করেছে, এখনো শেষ করেনি। আমরা ক্লাস করছি, আমরা ক্লাস শুরু করেছি আরো 10 মিনিট আগে, কিন্তু ক্লাসটা আমাদের এখনো চলছে, ক্লাসটা শেষ করিনি। তো ঘটমান কথার অর্থই হলো চলমান। তো ক্রিয়ার যে কাজগুলো চলমান, চলছে, এখনো শেষ হয়নি, সেগুলোকেই বলা হয় ঘটমান বর্তমান কাল। এরপরে আমরা শিখব পুরঘটিত বর্তমান। পুরঘটিত বর্তমান, দেখো পুরঘটিত বর্তমান কাল, পুরঘটিত বর্তমান কাল যে ক্রিয়া পূর্বে শেষ হয়ে এখন তার ফল বিদ্যমান আছে তাকে পুরঘটিত বর্তমান কাল বলে। যে ক্রিয়ার কাজটা শেষ হয়েছে কিন্তু ফলটা এখনো আছে। পুরঘটিত বর্তমান কালটা হলো যে ক্রিয়ার কাজ শেষ হয়েছে কিন্তু ফল এখনো বিদ্যমান আছে। এভাবে আমরা লিখতে পারি যে ক্রিয়ার কাজ শেষ হয়েছে কিন্তু ফল এখনো বিদ্যমান আছে। তাহলে যে ক্রিয়ার কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে তাকে আমরা পুরঘটিত বর্তমান কাল বলতে পারি। তো সেটাকে আমরা এই ক্রিয়াও যা অর্থ, কাজও সেই অর্থ, ক্রিয়াই হলো কাজ। তো ক্রিয়ার কাজ না বলে আমরা যদি বলি যে ক্রিয়া, যে ক্রিয়া পূর্বেই শেষ হয়েছে, যে ক্রিয়া পূর্বেই শেষ হয়েছে কিন্তু ফল এখনো বিদ্যমান আছে,
অথবা যে ক্রিয়া আগেই শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, সেটাকে আমরা বলতে পারি পুরা ঘটিত বর্তমান কাল। যেমন এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। দেখো, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। হয়তো উত্তীর্ণ হয়েছি তার ফলটা কিন্তু এখনো আছে, আমার কাগজপত্র, আমার সার্টিফিকেট সেটা আছে, সেটা প্রমাণ করে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু আমি পরীক্ষাটা কিন্তু এখন দেইনি, পরীক্ষাটা দিয়েছি অনেক আগে। তা পরীক্ষাটা অনেক আগে হয়ে গেছে মানে ক্রিয়াটা পূর্বেই শেষ হয়ে গেছে, অর্থাৎ কাজটা আগেই শেষ হয়েছে, কিন্তু ফলটা বিদ্যমান আছে। অর্থাৎ আমি যে উত্তীর্ণ হয়েছি, পাস করেছি, তার সার্টিফিকেট আছে, ডকুমেন্টস আছে, তো সেটি হলো ফলাফল বিদ্যমান। তাহলে ক্রিয়ার কাজটা শেষ হয়েছে আগে, মানে পরীক্ষাটা শেষ হয়েছে আগে, কিন্তু ফলাফলটা এখনো বিদ্যমান আছে। তো ক্রিয়ার এমন কালকে আমরা বলবো পুরা ঘটিত বর্তমান কাল। এরপরে আমরা আসবো অতীতকাল। অতীতকাল, অতীতকাল বলতে যে ক্রিয়া অনেক আগে শেষ হয়েছে, অর্থাৎ অতীতে হয়েছে, গত হয়ে গেছে, তাকে আমরা বলতে পারি অতীতকাল বা অতীতকাল। এটার সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে তার সংগঠন কালই হলো অতীতকাল। বর্তমান কালের পূর্বে যেই ক্রিয়াটা সমাপ্ত হয়েছে বা যে কাজটা শেষ হয়েছে সেটাকে আমরা বলবো অতীতকাল। বর্তমান কাজের বা বর্তমান সময়ের পূর্বে যে কাজটা সমাপ্ত হয়ে গেছে সেটিকে আমরা বলবো অতীতকাল। অতীত মানেই গত, তো গত হয়ে গেছে যে কাজগুলো সেগুলোকে আমরা বলবো অতীতকাল। তো অতীতকালকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। অতীতকাল 4 প্রকার। অতীতকাল আবার 4 প্রকার। সেটা আমরা অতীতকালেই সব ক্রিয়া সংগঠিত হয়, তারপর অতীতকালের সব ক্রিয়া কিন্তু একই সময় সংগঠিত হয় না। যদি একই সময় সংগঠিত হয় না, সেই সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এটাকে 4 ভাগে ভাগ করতে পারি। যেমন সাধারণ অতীত, সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত। যখন দেখো সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত। সাধারণ অতীত কি? অতীতকালে সাধারণভাবে যে ক্রিয়ার কাজ সংগঠিত হয়েছিল, অতীতকালে সাধারণভাবে যে ক্রিয়ার কাজ সংগঠিত হয়েছিল সেটিকে বলা হয় সাধারণ অতীত। যেমন শিকারী পাখিটিকে গুলি করলো, শিকারী পাখিটিকে গুলি করলো, শিকারী পাখিটিকে গুলি করলো, যে এটা অতীতকালে খুব সাধারণভাবেই হয়েছে। দেখো এখানে গুলি করলো, গুলি করলো মানে এখন করেনি, গুলিটা করেছে আগে। শিকারী পাখিটিকে গুলি করলো, এই গুলিটা কিন্তু এখন করেনি, গুলিটা করেছে আগে। তো যদি সাধারণভাবে অতীতকালে কোনো ক্রিয়া সংগঠিত হয় সেটাকে আমরা বলবো সাধারণ অতীত। যেমন শিকারী পাখিটিকে গুলি করলো, খুব সাধারণভাবে ক্রিয়াটা সংগঠিত হয়েছে এবং এটি এখন হয় নাই, আগে হয়েছে, এজন্য এটাকে বলবো সাধারণ অতীত। এরপর নিত্যবৃত্ত অতীত। আমরা বর্তমান কাল যখন পড়েছি তখনও নিত্যবৃত্ত বর্তমান ছিল, অর্থাৎ
অভ্যাসগত কর্ম যদি হয়, যদি চিরন্তন সত্য হয় তাহলে নিত্যবৃত্ত বর্তমান, আর যদি অভ্যাসগত হয় কিন্তু পুরনো দিনের, অতীতকালের কোনো অভ্যাসগত কাজ যদি বোঝায় তাহলে সেটি হবে নিত্যবৃত্ত অতীত। অতীতকালের কোনো অভ্যস্ততা বোঝালে বা কোনো কাজের অভ্যাস বোঝালে সেটাকে বলা হয় নিত্যবৃত্ত অতীত। যেমন আমরা রোজ বিকেলে ফুটবল খেলতাম, আমরা রোজ বিকেলে ফুটবল খেলতাম। লেখা কি দেখা যাচ্ছে? শেষ পর্যন্ত দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে দেখো, আমরা রোজ বিকেলে ফুটবল খেলতাম, আমরা রোজ বিকেলে ফুটবল খেলতাম, তার মানে এখন খেলি না, আগে খেলতাম। তাহলে এটা কি অতীতকালে কোনো অভ্যাস বোঝাচ্ছে। যদি বলতাম যে রোজ বিকেলে ফুটবল খেলি, তাহলে কিন্তু এটি বর্তমান কাল হয়ে যেত, সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান হয়ে যেত অভ্যাসগত হিসেবে। কিন্তু আমরা লিখছি কি খেলতাম, আমরা রোজ বিকেলে ফুটবল খেলতাম, মানে এখন খেলি না, আগে খেলতাম। তো আগে বা গত হয়ে গেছে বা অতীতে অভ্যাসগত কর্ম যদি হয় অতীতকালে, সেটিকে আমরা বলবো নিত্যবৃত্ত অতীত। অতীতকালে যে ক্রিয়া অভ্যাসগত ছিল সেটা নিত্যবৃত্ত অতীত। এরপরে আমরা দেখব ঘটমান অতীত। ঘটমান অতীত হলো অতীতকালে যে কাজ চলছিল এবং সে সময়ের কথা বলা হয়েছে তখনও কাজটি সমাপ্ত হয়নি, এরকম ক্রিয়ার কাজটিকে বলা হয় ঘটমান অতীত। কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। তাহলে দেখো, ঘটমান কথার অর্থই হলো চলমান। আমরা আগেও বলেছি ঘটমান কথাটার অর্থই হলো চলমান, মানে সেখানে কিছু সময় নিয়ে কাজটা চলতে থাকবে। তো কিছু সময় নিয়ে কাজটা চলতে থাকবে, চলমান, সেটা যদি বর্তমান কালের হয় তাহলে হবে ঘটমান বর্তমান। আর কিছু সময় নিয়ে চলমান যদি অতীতকালে হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় ঘটমান অতীত। আবার যদি সেটা ভবিষ্যতে হয়ে থাকে তাহলে ঘটমান ভবিষ্যৎ। এখন দেখো, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়াটা কিন্তু কিছু সময় নিয়ে পড়ে, অর্থাৎ দীর্ঘ বা স্বল্প সময় নিয়ে পড়ে, অর্থাৎ চলমান ছিল, চলমানতা ছিল। তো কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, অর্থাৎ গতকাল সন্ধ্যায় কিছু সময় নিয়ে বৃষ্টি পড়ার চলমানতা ছিল। যেহেতু এটা গতকালের অতীতের, এই জন্য এটিকে আমরা বলবো ঘটমান অতীত। এরপরে দেখো পুরাঘটিত অতীত। পুরাঘটিত অতীত হলো যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরো কিছু ঘটনা ঘটেছে। যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংগঠিত হয়েছে বা সমাপ্ত হয়েছে এবং তারপরে আরো কোনো কাজ ঘটেছে বা আরো কোনো ক্রিয়া সংগঠিত হয়েছে, সেটিকে বলা হয় পুরাঘটিত অতীত। যেমন সেবার তাকে সুস্থই দেখেছিলাম। দেখো, সেবার তাকে সুস্থই দেখেছিলাম। এখন এই যে সেবার তাকে সুস্থই দেখেছিলাম, তার মানে আমরা বলতে পারি যে দেখাটা কয়বার হয়েছে? এখানে দেখাটা হয়েছে দুবার। সেবার তাকে সুস্থই দেখেছিলাম, তার মানে এবার তাকে অসুস্থ দেখি। এখন যখন দেখা হয়েছে তাকে দেখি অসুস্থ, তাহলে আগের বার তাকে সুস্থই দেখেছিলাম, তাহলে ক্রিয়া কয়টা সংঘটিত হয়েছে? দুটো। এখন আবার তার সাথে দেখা হয়েছে, আবার তার সাথে আগেও দেখা হয়েছিল। এই জন্যই আমরা বলতে পারি যে সেবার তাকে সুস্থই দেখেছিলাম, মানে আগের বার তাকে সুস্থই দেখেছিলাম, এখন হয়তো সে অসুস্থ। তো আমাদের এটা সংজ্ঞাটাও এরকম যে ক্রিয়ার কাল অতীতে অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু তারপরে আবার আরেকটি ক্রিয়া সংগঠিত হয়েছে। ক্রিয়ার এমন কালকে বলা হয় পুরাঘটিত অতীত। যেমন সেবার তাকে সুস্থই দেখেছিলাম, হয়তো আমি তাকে দুবার দেখেছি,
তাকে আমি কোনো ব্যক্তিকে দুবার দেখেছি। প্রথমবার দেখেছি সুস্থ, তারপরে আবার যখন তাকে দেখেছিলাম তখন দেখেছি সে অসুস্থ, অর্থাৎ দুটো ক্রিয়াই অতীতকালে হয়েছে। আমি তাকে দুবার দেখেছি, দুবারই অতীতকালে দেখেছি, কিন্তু একবার অতীতকালের বহু পূর্বে আর একবার অতীতকালের কিছু পূর্বে। তো যেহেতু দুইবার দেখেছি, তো প্রথমবার তাকে দেখেছি সুস্থ, পরের বার দেখেছি অসুস্থ, এই জন্য আমরা বলতে পারি সেবার তাকে সুস্থই দেখেছিলাম, অর্থাৎ তাকে আমরা অতীতকালেই দুবার দেখেছি, একবার অনেক আগে যেবার সুস্থ, আর একবার অনেক পরে যেটা অসুস্থ। তো ক্রিয়ার এমন কালকে বলা হয় পুরা ঘটিত অতীত। এরপরে আমরা আসবো ভবিষ্যৎকাল। দেখো, ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল এই কথার মধ্যেই আছে ভবিষ্যৎ মানে সামনে, অর্থাৎ আগামীতে যে কাজগুলো হবে, যে ক্রিয়া সংগঠিত হবে, সেটাকে আমরা বলতে পারি ভবিষ্যৎকাল। ভবিষ্যতে যদি ক্রিয়ার কাজ সংগঠিত হয় বা কোনো ক্রিয়া সংগঠিত হয়, তো সেই ক্রিয়ার কালটাকে আমরা বলবো ভবিষ্যৎকাল। আর এই ভবিষ্যৎকালেও কাজটি তিন রকমের হতে পারে। যেমন সাধারণভাবে হতে পারে, ঘটমান মানে চলমানতা থাকতে পারে, আবার পুরা ঘটিত হতে পারে। সে অনুযায়ী আমরা ভবিষ্যৎ কালকেও তিন ভাগে ভাগ করতে পারি। এক, সাধারণ ভবিষ্যৎ। দুই, ঘটমান ভবিষ্যৎ। তিন, পুরা ঘটিত ভবিষ্যৎ। তো দেখো, ভবিষ্যৎ কালকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি, পুরা ঘটিত ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যৎ কি? ভবিষ্যৎকালে সাধারণ ক্রিয়া সংগঠিত হয়, তাহলে আমরা সেটাকে বলি সাধারণ ভবিষ্যৎ। যেমন আমরা মাঠে খেলতে যাব। তাহলে দেখো, আমরা মাঠে খেলতে যাব, এখনো যাইনি, যেহেতু এটা ভবিষ্যৎকালে খুব সাধারণভাবে ঘটবে, সে অনুযায়ী এটাকে আমরা বলবো সাধারণ ভবিষ্যৎ। কারণ সংজ্ঞায় বলা আছে যে ক্রিয়া পরে বা অনাগত কালে সংগঠিত হবে। অনাগত মানে হলো এখনো আগত হয়নি যে সময়, অর্থাৎ ভবিষ্যতে সংগঠিত হবে, সেটিকে আমরা বলবো সাধারণ ভবিষ্যৎ। যেমন আমরা মাঠে খেলতে যাব, আমরা কালকে স্কুলে যাব, আমরা কালকে পড়তে বসবো, বা আমরা চিঠি লিখবো, বা আমরা সিনেমা দেখবো। অর্থাৎ যে ক্রিয়া অনাগত মানে এখনো আসেনি, সামনে করব বা ভবিষ্যতে আমরা যে ক্রিয়াটা করব, কাজটি করব, সেটি হলো সাধারণ ভবিষ্যৎ। এরপরে আমরা আসি ঘটমান ভবিষ্যৎ। ঘটমান কথার অর্থই হলো চলমান। যেই ক্রিয়ার কাজে চলমানতা থাকবে, কিছু সময় নিয়ে যেই ক্রিয়ার কাজটি চলবে, সেটাকে বলা হয় ঘটমান ভবিষ্যৎ। এটা তিনটা কালেই আছে, কাজও একই, শুধু সময়ের ব্যবধানে তিনটা আলাদা নাম হয়ে থাকে। যেমন মনে করো, রাসেল দৌড়াতে থাকবে, রাসেল দৌড়াতে থাকবে, অর্থাৎ রাসেল দৌড়াতে থাকবে। দৌড়াতে থাকা মানে কি? সে দৌড় শুরু করে কিছু সময় নিয়ে দৌড়াবে, অর্থাৎ চলমানতা থাকবে। তো রাসেল দৌড়াতে থাকবে। আবার সুমন হয়তো তখন দেখতে থাকবে, রফিক কথা বলতে থাকবে। তো এই যে ভবিষ্যতে কিছু সময় নিয়ে তারা কাজটি করতে থাকবে, চলমানতা আছে, সেজন্য এটাকে বলা হয় ঘটমান ভবিষ্যৎ। এরপরে দেখো পুরা ঘটিত ভবিষ্যৎ।
যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বোঝাতে পুরা ঘটিত ভবিষ্যৎ কাল হয়ে থাকে। যেমন মনে করো যে সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে, সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে। তো দেখো আমরা এটার যে সংজ্ঞাটা বলেছি সে সংজ্ঞার সাথে একটু মিলিয়ে নেই। যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে, অর্থাৎ ক্রিয়ার কাজটা ঘটে গিয়েছে, তো সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ যখন আমরা সেখানে ব্যবহার করব, যে দেখো সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে, এই যে আগামীকাল পরীক্ষার ফলটা বের হবে, তাহলে পরীক্ষাটা হয়েছে কখন? পরীক্ষাটা অবশ্যই অনেক আগে হয়েছে। এখন সেটি আমরা সাধারণ ভবিষ্যৎকাল হিসেবে বলি যে ফলটি আগামীকাল বের হবে বা আগামী পরশু বের হবে। তো ক্রিয়ার কাজটা সংগঠিত হয়ে গেছে অনেক আগেই, কিন্তু তার ফলটা বের হবে সামনে। এই জন্য এরকম বোঝাবে সেই ক্রিয়ার সংগঠিত হওয়াটাকে বলা হয় পুরা ঘটিত ভবিষ্যৎ কাল। তো শিক্ষার্থীবৃন্দ, আর এই ছিল আমাদের ক্রিয়া কাল সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।